2002 সালে আমার সুযোগ হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়ার। তো সেখানে প্রচণ্ড শীত ছিল, সে সময় ডিসেম্বর মাস, এত বরফ পড়ছিল যে বাইরে কোনো অনুষ্ঠান করা সম্ভব ছিল না। গ্রেট হলের ভেতরে ম্যাডামকে সেই আপনার গার্ড অফ অনার তাকে রিসেপশন দেওয়া হলো। দেওয়ার পরে যখন ম্যাডাম প্রধানমন্ত্রীকে নিয়ে, চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে তার সঙ্গে যারা সফরে এসেছিলেন গিয়েছিলাম আমরা, পরিচয় করে দিচ্ছেন। এই পরিচয় করতে করতে শরীফ সাহেব ছিলেন কি আমার মনে নেই, আমার পাশে ছিলেন আমানুল্লাহ আমান, তার পাশেই আমাদের নেতা তারেক রহমান সাহেব ছিলেন। তো তারেক রহমান সাহেবের সামনে গিয়ে যখন উনি বললেন যে মাই সান, তো প্রধানমন্ত্রী তার সঙ্গে হাতটা ধরে শক্ত করে ঝাঁকি দিয়ে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। এই ফ্ল্যাগটাকে তারেক সাহেব ক্যারি করছেন দেখেই আজকে কিন্তু তারেক রহমান সাহেব আমার নেতা। তার সম্পর্কে কথা বলা আমার জন্য খুব খুব কষ্টকর, মানে জটিল বলি এই জন্যে যে হি ইজ মাই লিডার। আমি তার সম্পর্কে আমি কথা বলি যে মানুষ নেতৃত্ব লাভ করে বেশ কিছুভাবে, কখনো লাভ করে আপনার জন্মগতভাবে, কখনো লাভ করে যেটা বলে মানে ওটা পারিবারিকভাবে আসে, কখনো সে সেটা অর্জন করে নিজের আপনার গুণ দিয়ে অর্জন করে, কখনো মানুষ নেতা বানিয়ে দেয়, তাই না? তারেক সাহেবের মধ্যে কিন্তু আপনার এই নেতৃত্বটা এসেছে অনেক দিক থেকে, পারিবারিক দিক থেকে, যেটা অনেকেই আপনারা বলেছেন, যদি কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না, কারণ যিনি নেতা তাকে আমার মনে হয় যে বোধহয় কিছুটা খাটো করা হয়, তার যে নিজস্ব গুণ সত্তাগুলো আছে সেটাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আমরা ওদেরকে একটু ছোট করে দিই। তারেক রহমান সাহেবের নিজস্ব গুণ আছে, যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসছেন, নাহলে আসতে পারতেন না। কেন বলছি আপনাকে এই কথাগুলো? আমার অভিজ্ঞতা, আমি তো বেশ কিছুদিন ধরেই কাজ করছি একসাথে। তারেক রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পরে, অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে তো ওনার সঙ্গে সরাসরি কাজ করছি। আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে, এটা খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে। অসাধারণ, অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন, এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে পৌঁছে গেছেন, একদম একটা ওয়ার্ডে পৌঁছে গেছেন। যে কারণে যে কথাটা ডাক্তার সাহেব বলেছেন, আমি এটা জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা, যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে। আবারও পরবর্তীকালে আঘাত এসেছে। এই যে 15 বছর প্রতিটি মুহূর্তে বলা হচ্ছে বিএনপি শেষ, শত লোভ, লালসা, এই সমস্ত ঊর্ধ্বে উঠে আমাদের বিএনপির নেতারা কিন্তু একজোট হয়ে গেছে। কারাগারে গেছেন, কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে, চলে আসো, তোমাকে এত টাকা দেওয়া হবে, এই করা হবে, ওই করা হবে। যায়নি কেউ, একমাত্র সাজানো বাদ দিয়ে বসবে। তো আর কেউ যায়নি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি, এটা আমাদের ইনহেরেন্ট একটা স্ট্রেংথ। এই স্ট্রেংথটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। আর আমি মনে করি যে বিএনপির যে বিশাল একটা যুব সমাজ আছে, ছাত্ররাও এখন উঠছে, এইটাকে একটু ইনডক্ট্রিনেট করেন, তাদেরকে বিএনপির রাজনীতিটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে। এটা আমাদেরই করতে হবে, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এই চেষ্টাটা আপনারাও করেন, কারণ ইনডক্ট্রিনেশন ছাড়া আপনার কখনোই আমি রাজনীতিকে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে পারবো না। এই কথাটা বলার প্রয়োজন এই জন্য মনে করছি যে আমরা শুধু লড়াই করেছি গত সময়গুলোতে, কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করবার জন্য যে জ্ঞানটা, সেটা কিন্তু আমরা অনেকেই অর্জন করতে পারিনি। আজকে তা না হলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে, সে কথাগুলো হয়তো আমরা শুনতে পারতাম, হচ্ছে না আমাদের। তো একটা জিনিস মনে রাখবেন, আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে।
সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই সব চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। এই জিনিসগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে আমাদের। তারেক রহমান সাহেব সম্পর্কে একটা কথা বলি শেষ করব। 2002 সালে আমার সুযোগ হয়েছিল দেশান্ত বেগম খালেদার সঙ্গে রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়ার। তো সেখানে প্রচণ্ড শীত ছিল, সে সময় ডিসেম্বর মাস, এত বরফ পড়ছিল যে বাইরে কোনো অনুষ্ঠান করা সম্ভব ছিল না। গ্রেট হলের ভেতরে ম্যাডামকে সেই আপনার গার্ড অফ অনার, তাকে রিসেপশন দেওয়া হলো। দেওয়ার পরে যখন ম্যাডাম প্রধানমন্ত্রীকে নিয়ে, চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে, তার সঙ্গে যারা সফরে এসেছিলেন, গিয়েছিলাম আমরা, পরিচয় করে দিচ্ছেন। এই পরিচয় করতে করতে শরীফ সাহেব ছিলেন কিনা আমার মনে নেই, আমার পাশে ছিলেন আমানুল্লাহ আমান, তার পাশেই আমাদের নেতা তারেক রহমান সাহেব ছিলেন। তো তারেক রহমান সাহেবের সামনে গিয়ে যখন উনি বললেন যে মাই সান, তো প্রধানমন্ত্রী তার সঙ্গে হাতটা ধরে শক্ত করে ঝাঁকি দিয়ে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। এই ফ্ল্যাগটাকে তারেক সাহেব ক্যারি করছেন দেখেই আজকে কিন্তু তারেক সাহেব। এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। নির্যাতন সহ্য করেছেন, শারীরিক নির্যাতন সহ্য করেছেন, এবং নির্বাসিত হয়ে থেকেছেন, একা থেকেছেন। এই যে একটা চরম একটা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া, সবকিছু মিলিয়ে তারপরে কিন্তু তারেক রহমান সাহেব মাথা নত করেননি, তার মায়ের মতোই। তার মা যেমন মাথা নত করেননি, তিনিও তেমনি মাথা নত করেন। সেইখানেই তারেক রহমান সাহেব নিঃসন্দেহে আমাদের হোপ, আমাদের ভবিষ্যৎ, এবং আমাদের ভবিষ্যৎকে আমরা